হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা সবাই ভালো থাকলেও আমি ভালো নেই, কারণ প্রতিদিন ভাবি কি আজ থেকে রোজ ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কেন বলো তো? কারণ যখনই একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করি তখনই আমার জীবনে কোনো না কোনো কালবৈশাখী ঝড় এসে আমাকে পুরো দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে দিয়ে শেষ করে দিয়ে যায়। তখন আমি আবার পুরো নেতিয়ে পড়ি, নুইয়ে পড়ি, তখন আর ইচ্ছা করে না উঠে দাঁড়াতে। তখন সেই জিনিসটাকে সামলাতে আমার প্রায় অনেক দিন সময় লেগে যায়। যখন আবার একটু মনটা ভালো হয় তখন আবার একটা ব্লগ শেয়ার করি। আমার এই 2025টা একদম বিষাক্ত পুরো বছরটা। কার কার আমার মতন এরকম 2025টা বিষাক্ত গেছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত? শেষের দিকে দেখো মাস প্রায় মাস কি বছর প্রায় শেষের দিকে, আর মাত্র 2 মাস আছে, কিন্তু তবুও না ছাড়ছে না আমাকে। অনেক অনেক কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। আমার ভয়েসটা শুনতে হয়তো তোমাদের ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগার ভেতরেও না অনেক কষ্ট আছে, জানো তো, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, আর পারবোও না মনে হয়। আর জানি না ভবিষ্যতে কোনো দিন পারবো কি না। ভয়েসটা আমার আজকেকার, কিন্তু ভিডিওটা আমার অনেক দিনের তোলা। আমার ফোনে ভিডিও তোলা থাকে অনেক দিনকার, ঠিক আছে? তো ভিডিও এডিট করা হয় না, কারণ সময়ের অভাবে। আবার ওই যে বললাম না, কিছু কিছু ঝড় আসে আমার জীবনে, একদম পুরো শেষ করে দিয়ে যায়। ওই ঝড় সামলাতে আমি ভিডিও এডিট করতে পারি না। তো তার জন্য এই দেখো, আজকে ভিডিও এডিট করতে বসে অনেক কথা তোমাদেরকে বলতে ইচ্ছা করছে, কিন্তু বলতে পারছি না। আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি বিয়ে করে তোমার জীবনটা পুরো নষ্ট করে ফেলেছো। সত্যি বিয়েটাই যে জীবনে সব কিছু তা কিন্তু না। আমি এত অল্প বয়সে বিয়ে করে 2টো বাচ্চার মা হয়ে গেছি। সত্যি বুঝিনি আগে, তখন বুঝতাম না। তখন যদি মা আরও 2-4টে থাপ্পড় মারতো বা কিছু করতো, তাহলেও হয়তো সেই সময়টা সামলাতে আর কি পারতাম না, ঠিক আছে? তো এখন বলে এসব কোনো লাভ নেই। কিন্তু যে দিদিভাইটা এরকম কমেন্ট করেছো, খুব ভালো কথা লিখেছো। কারণ এটাও আমি মনে মনে পস্তাই, মনে মনে ভাবি, সত্যি আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে এত অল্প বয়সে বিয়ে করে। এত অল্প বয়সে সব কিছু শেষ করে দিয়ে। এই দেখো না, আমার বিয়ে হয়ে গেছে, আমার 2টো বাচ্চা হয়ে গেছে, কিন্তু আমার বান্ধবীদের এখনও অনেকেরই বিয়ে হয়নি। কিন্তু আমি বাপের বাড়ি যাই, ওদেরকে দেখি, আর তখন আমার আগেকার দিনের কথাগুলো খুব মনে পড়ে। জানি না, আমার এখন সময় খুব খারাপ যাচ্ছে, তো এটা শেষ ভিডিওও হতে পারে আমার ফোনে, হতে পারে, ঠিক আছে? আমার কোনো গ্যারেন্টি নেই, আমি বলতে পারছি না। আমার চ্যানেলটাও উঠে চলে যেতে পারে, চ্যানেলটাও শেষ হয়ে যেতে পারে। কারণ এত কষ্টের চ্যানেল, কেন যে বলছি সেটা মাত্র শুধু আমি জানি আর ভগবান জানে। এমনও হতে পারে এই চ্যানেলে আমার এটা শেষ ভিডিওও হতে পারে, আবার এমনও হতে পারে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি বড়ও হতে পারে। কখন যে কী হবে তা বলা মুশকিল, কারণ আমার এখন সময় চারিদিক থেকে খুব খারাপ যাচ্ছে, যেটা তোমাদেরকে আমি শেয়ার করতে কোনোদিনও পারবো না। আর ভবিষ্যতে হয়তো পারবো কিনা আমি জানি না। কথাগুলো বলতে বুক ফেটে যাচ্ছে, কিন্তু আমি তবুও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কে শুনবে আমার এইসব কথা? কে শুনবে? কেউ নেই আমাকে শোনার মতন। আমার কষ্টের এই কথাগুলো বলার মতনও আমার লোক নেই, আমার কথাগুলো শোনার মতনও কেউ নেই, আমাকে বোঝার মতনও কেউ নেই। তোমরা যারা আমাকে সহ্য করতে পারো না তারা হয়তো বলতেই পারো, তাহলে এত কথা বলার কি দরকার? বলতেই যতক্ষণ পারবে না, কি করব? যেটুকু পারলাম সেটুকু বলে একটুখানি নিজেকে হালকা করার চেষ্টা করলাম। তো চলো, অনেক তো কথা বলে ফেললাম, থাক, আজকে আর নাই বা বললাম এইসব কথাবার্তা। ভিডিও শুরুতেই তোমরা যে দেখলে না, অনেক সবজি দেখাচ্ছিলাম, মূলো, তারপরে চালতা, পেঁপে, এগুলো সব মা পাঠিয়েছিল, ঠিক আছে? অনেক দিন আগেকার ভিডিও, কিন্তু এখন বা আজকালকার ভিডিও না, এগুলো 1 সপ্তাহ আগেকারও, অনেক আগেকারের ভিডিও তোলা ছিল আমার ফোনে। তো আমার ফোনে এরকম ভিডিও তোলা থাকে, এডিটের অভাবে তোমাদেরকে দিতে পারি না। ওগুলো মা পাঠিয়েছিল, তাই ওগুলো তোমাদেরকে শেয়ার করলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, অরিত্রীর বাবা বাজার থেকে এই যে মাছ টাছ এগুলো সব নিয়ে এসছে। তো এগুলো এখন রান্না করব। আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করলে ঝোলটা একটু কীরকম হবে, তাই ভাবলাম গাছ থেকে একটা চলো বেগুন তুলে নিই, বেগুন দিলে তরকারিটা একটু ভালো লাগবে, তরকারিটা একটু গাঢ় হবে। তাই যে গাছে বেগুন হয়েছে, আর বেগুনগুলো এরকমভাবে প্লাস্টিক দিয়ে বাঁধা থাকে কেন জানো? কারণ এই যে বেগুনগুলো হনুমানে এসে এসে সব খেয়ে নিয়ে যায়, তো তার জন্য একটু বড় হতে পারে না, তার আগেই খেয়ে নিয়ে যায়। তো তার জন্য ওই যে বেগুনগুলো আমি তুললাম।
ওদিকে বাবুর ঠোঁটে লেগেছিল, তো অনেক দিন আগেকারের কথা এটা। বাবুর ঠোঁটে লেগেছিল, জানলা সকালবেলায় ঘুম থেকে উঠে জানলার দেওয়ালের সঙ্গে লেগে ঠোঁট পুরো কেটে গেছিলো। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। তাই ওকে নিয়ে আমি রান্না করছিলাম, তাই ওকে নিয়ে ও ডাক্তারের কাছে গেল, ঠিক আছে। তো এদিকে চলো আলু বেগুন আর এই যে ফুলকপিটাকে আমি এখন ধুয়ে নিচ্ছি। এই ঝুড়িটা না সেদিনকে আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম। ঝুড়িটা খুব সুন্দর, ফুটো ফুটো ঝুড়ি, কিন্তু বেশ ভালো। তো এই দেখো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু রান্না আমার হয়ে গেছে, কারণ ফোনে হয়তো জায়গা ছিল না তাই করতে পারিনি। আলু ফুলকপি বেগুন দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর হচ্ছে ওদিকে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি। এখনকার পালং শাকগুলো একদম ছোট ছোট, তো এক আটি পালং শাকের কতটুকুই বা শাক হয়, তো অল্প একটু হয়েছে মাছের মাথা দিয়ে। আর যে কোনো জিনিস দেখবে অল্প হলে টেস্ট হয় তার বেশি। আর এদিকে দেখো বাবুকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে, ওষুধ নিয়ে এসছে। তো বাবুকে চলো এখন ওষুধ খাওয়াবো। আর ওষুধ না খাওয়ালে ওই জায়গাটা ব্যথা হয়ে আছে, ঠোঁটটা ফুলে আছে, তো দেরি হবে, মানে ওর জিনিসটা সারতে চাইবে না সহজে। তাই ওই যে ওটা খাইয়ে দিচ্ছে, ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছে। আর ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, আর একটা কী যেন একটা ওষুধ দিয়েছে, দুটো ওষুধ দিয়েছে। লাগানোর মলম দিয়েছে। মলম তো না, যে মুখে টুখে ঘা হলে যেই ওষুধগুলো দেয় কীরকম লালানি টাইপের, ওই ওষুধগুলো দিয়েছে। তো চলো বাবুকে এখন ওষুধ খাইয়ে তারপরে ওকে মাছ দিয়ে ভাত খাইয়ে দেবো। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমরা এই ঘরেই খাওয়া দাওয়া করি, ভাতের হাঁড়ি টাড়িগুলো সব নিয়ে আসি, খাটের তলায় রেখে দিই, আর এই ঘরেই খাওয়া দাওয়া করি। রান্নাঘরে সেরকম বসার জায়গা নেই, কারণ রান্নাঘরটা এতটা নিচু, মানে উঠোনের সাথে প্রায় সই সই, তো উঠোনও ভেজা থাকে। আবার আমার ঘরও জীবনেও কোনো দিনও আজ পর্যন্ত শুকালো না, ঘরও রান্নাঘরও পুরো ভেজা থাকে। তো তার জন্য রান্নাঘরে আর খাওয়া যায় না, এই ঘরেই নিয়ে আসি ভাতের হাঁড়ি টাড়ি, তো এই ঘরেই খাওয়া দাওয়া করি। তো খাওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নিলাম। এখন দুপুরবেলা, এখন আমি স্নান করে নিয়েছি, অনেকগুলো জামা কাপড় কেচেছি। বাবু কোল থেকে নামছে না, বললাম একটুখানি ওখানে দাঁড় করিয়ে দিলাম, বসে পড়লো, মানে জেদ করে বসে পড়লো। তো তারপরে এই যে এখন নামাতেই হবে, নাহলে আমি এতগুলো মেলবো কী করে বলো। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। এই যে এই জামা কাপড়গুলো এখন 12টা সাড়ে 12টা 1টার সময় কেচে দিচ্ছি। এগুলো যদি আমি সকালবেলায় উঠে কেচে দিতাম তাহলে কিন্তু আমার আরও ভালো হতো, তাহলে এতক্ষণ শুকিয়ে যেত, কিন্তু তখন সময় পাইনি, আর তার জন্য কাচতে পারিনি। এখন বেশিরভাগ দিনই কাচাকুচি থাকলে আমি স্নান করার সময়ই কাচি, কারণ সকালবেলায় আমি কাচার সময় পাই না। বাবুকে ধরতে যাব, আমি যাব, হ্যাঁ যাব। ও এটা হচ্ছে সটি রান্না করেছি বাবুর জন্য, তো এটা খাওয়াবো এখন, খাওয়িয়ে আমি বাবুকে ঘুম পাড়িয়ে দেবো। এখন হচ্ছে দুপুরবেলা ঘুম টুম পেরে উঠে এই যে এখন মাছ রান্না করা সত্ত্বেও আমাকে খুদের খিচুড়ি খেতে হচ্ছে। কারণ কি বলো তো, আমার শাশুড়ি মা সকালবেলায় অনেক করে খিচুড়ি রান্না করেছিল, শুকনো শুকনো করে রান্না করে মানে চলে গেছে আমার ননদের বাড়ি। তো খিচুড়ি অনেকগুলো ছিল, আর খুদের খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, পেঁয়াজ কামড়িয়ে খুদের খিচুড়ি এইভাবে খেলে বেশ ভালো লাগে। আমি খিচুড়ি খাচ্ছিলাম, এদিকে আমার বান্ধবী এসছে, এসে বলছে যে ফোনটা দিয়ে একটা জিনিস দেখাবো। তো এসে আমার বাবু দেখো এখানে এসে কাকা শ্বশুরদের এখানে কলে এসে এরকমভাবে স্নান করছিল জল দিয়ে দিয়ে। তো এটা ক্যাপচার করে নিয়ে গিয়ে আমাকে দেখিয়েছিল যে দেখ তোর ছেলে কি করছে। দেখেছো আমার ছেলে কতটা বদমাইশ হয়ে গেছে। তো এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আমার শাশুড়ি মা গেছে আমার ননদের বাড়ি, মানে আমার জ্যাঠা শ্বশুরের ঘরের মেয়ের ছোট মেয়ের বাড়িতে গেছে, ঠিক আছে। কালকে আমার ননদকে থুতে গেছে, তো বললাম না খুদের খিচুড়ি রান্না করেই চলে গেছে। তো এই যে সকালবেলায় উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে বাদ বাকি কাজগুলো করব। চলো দেখতে থাকো ভিডিওটা।
এখানে 3 দিনকার ভিডিও আছে, একটু একটু করে 3খানা সকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক এক দিন সকাল এক এক রকমভাবে কাটে আমার, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো একটা দিদি, অর্পিতা দিদি, তো ওই দিদি আমার ঠিকানা চেয়েছিল। দিদি ভাই এরকমভাবে তো এরকম এখানে ঠিকানা দেওয়া যায় না, তাহলে তুমি ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ওখানে ঠিকানা দেবো, ঠিক আছে? তো চলো, এই যে সকালবেলায় কাজ বলতে এই যে উঠোনটা ঝাড় দিলাম, আর এদিকে উঠোন ঝাড় দিতে দিতে এদিকে দেখো বাবু এই যে জ্যাঠা শ্বশুরদের এখানে পাকা ঘর করছে। তো এই ঘরে প্রতিদিন উঠবে আর নামবে, মানে একা একা যে ও সবাইকে দেখায় যে দেখো আমি একা একা ওঠা শিখে গেছি, নামা শিখে গেছি, এগুলোই আর কি দেখাই। তো এদিকে উঠবে নামবে, ওই ঘরের মধ্যে এসে খেলা করবে। তো কোথায় কি থাকে ইটমিট জড়ো করা তা বলা তো যায় না, তো তার জন্য এসেছি ওকে নিতে, যে চলো ওদিকে যাই। এই দেখো কীরকম বদমাইশ হয়েছে, তাহলে চিন্তা করা যায়। আর সাইডে আমাদের এই ঘরের সাইডে দুটো বড় বড় গর্ত আছে, যখন বৃষ্টি হয় না তখন ওই গর্ততে জল জমে পুরো ভর্তি হয়ে যায়, তখন কিন্তু বিশাল ভয় লাগে। আমি এদিকে ভয়েস দিচ্ছি আর বাবু দরজার ওই পিঠ থেকে কীরকম জোরে জোরে চিল্লাচ্ছে, শুনতেই পেলে তোমরা। তো এই গর্তগুলোতে যখন জল জমে না, বাবুকে নিয়ে প্রচণ্ড রিস্ক হয়ে যায়, কারণ এই পুরো বর্ষাটা এবার তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, গর্তের জল প্রায় শুকায়ই না, ঠিক আছে? আর আমার বান্ধবীদের বাড়ি গর্তর ওই পিঠে, ওরাও আসতে পারে না এই জল জমার জন্য, পুরো গর্ত ভর্তি হয়ে যায়, পুরো প্রায় এক বুক বা এক বুকের একটুখানি কম জল হয়ে যায়, ওরকম পুরো ভর্তি ভর্তি হয়ে যায়। ওদের বাড়ি যাওয়া আসা তখন খুব অসুবিধা হয়ে যায়। আর বাবু খালি ছুটে ছুটে ওই গর্তর ধারে চলে যাবে, আর মানে ঢেল খোয়া এই পাথর এগুলো ওই জলের ভেতর মারবে, একটু চোখের আড়াল হলে হয় ওখানে চলে যেত। তো সকালবেলায় যে কাজ টাজ সেরে এই যে করে নিয়েছি চা, আর মেয়ের জন্য ম্যাগি করলাম, বাবুর জন্য একটু ম্যাগি রেখে দিলাম। বাবু ম্যাগি খেতে ভালোবাসে, কিন্তু জানি ছোটো বাচ্চা না, ম্যাগি খাওয়া ভালো না, তবু একটুখানি রেখে দিলাম, অল্প একটুখানি। ওকে সকালবেলা খাওয়িয়েছি আমি, তবুও রেখে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা বাই, সবাই ভালো থেকো।